আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার বাসায় যে ইনকিউবেটরের মধ্যে যে বাচ্চাগুলি ফুটলো সে বাচ্চাগুলির বয়স কেমন, বাচ্চাগুলি কীরকম হয়েছে, সাইজ কেমন হয়েছে, তো আজকে কততম দিন চলতেছে, ওদের কী কী খাবার দিতেছি সম্পূর্ণ আজকের ভিডিওটার ভিতরে শেয়ার করব। আর প্রথমেই বলে নেই, বাচ্চাগুলি হচ্ছে একদম আমার বেডরুমের ভিতরেই আছে, আমার নিজের রুমের ভিতরে রাখছি বাচ্চাগুলিকে, যেহেতু এখনও ছাদে শেড করা হয়নি বা খামারের কোনো কাজই এখনও কমপ্লিট হয়নি, তো এখনও বাচ্চাগুলি ঘরের ভিতরে আছে। তো এই পাশের খাঁচা এগুলি হচ্ছে সবগুলি মুরগির বাচ্চা। এখানে দেশি মুরগির বাচ্চা আমি বাজার থেকে ডিম কিনে এনে পরীক্ষামূলকভাবে যেগুলি ডিম দিয়েছিলাম আগের ভিডিওতে আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন। তো এর ভিতরে আমি 7টা বাচ্চা পেয়েছি মাশাআল্লাহ। বাচ্চাগুলি খুব সুন্দর হয়েছে এবং প্রতিটা বাচ্চাই সুস্থ আছে আলহামদুলিল্লাহ। এই যে বাচ্চাগুলি দেখতে পারতেছেন, এর ভিতরে একটা বাচ্চা খুবই সুন্দর হয়েছে, এই যে এই বাচ্চাটা একদম হোয়াইট কালারের একটা বাচ্চা। তো দেখানোর ট্রাই করি আপনাদের। এই যে এই বাচ্চাটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে এবং বাচ্চাগুলি গ্রোথও খুব সুন্দর। এখন বাজার থেকে যেহেতু দেশি মুরগির ডিম কিনে এনে এগুলি ইনকিউবেটরের মাধ্যমে বাচ্চা হ্যাচিং করানো হয়েছে, তো আমি শিওর না যেগুলি অরিজিনাল দেশি মুরগি কিনা, কারণ এর ভিতরে কিন্তু অনেক মিক্স ব্লাড থাকে। তো এই হচ্ছে আমার 7টা মুরগির বাচ্চা। আর এই পাশে যদি দেখাই, এগুলি হচ্ছে সম্পূর্ণ আমার নিজের বাসার কোয়েলের ডিম। আমি আমার 8 পিস কোয়েল পাখি ছিল, এর ভিতরে 5টা মাদি ডিম পারতো। তো ওই 5টা করে ডিম জমাতে এখানে ফার্স্ট ব্যাচে দিয়েছিলাম পরীক্ষামূলকভাবে 4 পিস ডিম। 4 পিসের ভিতরে 4 পিসই ফুটছে বাচ্চা মাশাআল্লাহ। 4 পিসের ভিতরে বাচ্চাগুলি এই যে এই বড় বাচ্চাগুলি হচ্ছে ফার্স্ট ব্যাচের বাচ্চা। এখানে এই যে 2টা বাচ্চা আছে, এখানে এইটা একটা, তারপরে আরেকটা বাচ্চা কোথায়, এই যে এখানে একটা বাচ্চা আছে। তো এগুলি হচ্ছে ফার্স্ট ব্যাচের বড় বাচ্চাগুলি। তারপরে সেকেন্ড ব্যাচে যে ছোটো বাচ্চাগুলি দিয়েছিলাম সেগুলি হচ্ছে এখানে যে ঘিজি করে আছে। এই বাচ্চাগুলি মাশাআল্লাহ বড় হয়ে গেছে। এগুলির বয়স আজকে চলতেছে, আমি যদি একটু দেখেন, ফার্স্ট ব্যাচের কোয়েল পাখি যে 4টা কোয়েল পাখি আছে এগুলির বয়স হচ্ছে 2 তারিখ থেকে নিয়ে আজকে 19 তারিখ পর্যন্ত 17 দিন। আর সেকেন্ড ব্যাচের বাচ্চাগুলির বয়স হয়েছে, যেগুলি 9 তারিখে ফুটছিল, সেগুলির বয়স আজকে নিয়ে 10 দিন। তো এই হচ্ছে আপাতত অবস্থা। আর বাচ্চাগুলি যে এরকম গ্রোথ দেখতেই পারতেছেন আপনারা। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বাচ্চাগুলি কেমন হয়েছে। আমি তেমন ট্রিটমেন্টের ব্যাপারেও জানি না বা ব্রুডিং কীভাবে করতে হয় সেগুলি কিছুই জানি না। তো টুকটাক যা পারতেছি, নর্মালি আমি যা মেডিসিন ইউজ করে থাকি সেগুলি ইউজ করে বাচ্চাগুলিকে রাখতেছি। আর এখন যেহেতু প্রতিনিয়ত বৃষ্টি শুরু হয়ে গেছে, তো বৃষ্টি সিজনে নর্মাল যে ওষুধগুলি আছে ঠান্ডার সেগুলি দিতেছি, প্লাস স্যালাইন দিতেছি দুর্বলতা কাটার জন্য। তো নর্মালি যেভাবে আমি আমার বাইরের কবুতর মুরগিগুলিকে রাখি সেভাবেই রাখতেছি। কীভাবে রাখছি এটা দেখতে পারতেছেন। এখানে কোয়েলগুলি রাখছি আমি 2টা পাখির খাঁচা, ছোট 2টা পাখির খাঁচা একসাথে জয়েন করে, এখানে দেখতে পারতেছেন এই যে 2টা পাখির খাঁচা পাশাপাশি একসাথে জয়েন করে বড় করে এভাবে রাখছি। এখানে কোয়েল আছে 25টা। আর একটা মুরগির বাচ্চা আছে, এই যে এই কালোটা একটা মুরগির বাচ্চা, যেটা হচ্ছে সবার লাস্টে ফুটছে। এটা আরেকজনের কাছ থেকে ডিম কালেকশন করে, আমার একটা ফ্রেন্ডের কাছে, ওর নিজের বাড়ির মুরগির ডিম। ও 7টা ডিম দিয়েছিল, সে ওই 7টা ডিমের ভিতরে একটা বাচ্চা পাইছি। তো বুঝতেই পারতেছেন যে কী অবস্থা হয়েছে মুরগির ডিমে। তো এবার আসি আমি বাচ্চাগুলিকে কী কী খাবার খাইতে দিই। তো প্রথমত এখানে সোনালি স্টার্টারের যে ফিডটা দেখতে পারতেছেন একেবারে ছোট, এই ফিডটা হচ্ছে এখন পর্যন্ত চলতেছে বাচ্চাগুলির, এই ফিডটাই নর্মালি খাইতে দিতেছি। আর মুরগির ক্ষেত্রে কিছুটা চেঞ্জ আনছি, সেটা হচ্ছে মুরগিগুলি যতদিন পর্যন্ত কোয়েল পাখি বাচ্চাগুলির সাথে ছিল ছোট অবস্থায়, তখন মুরগিগুলিকে আমি শুধুমাত্র কোয়েলের সাথে যেহেতু খাবার দিতাম তাই এই স্টার্টার খাবারটা দিতাম। বাট এখন মুরগিগুলি বড় হয়ে গেছে মাশাআল্লাহ, খাইতে পারে, তাদেরকে এখন আমি চাল খাইতে দিতেছি। একেবারে আস্তা যে চালগুলি আছে বড় চাল সেগুলি দিতেছি, মাশাআল্লাহ খুব সুন্দর খাইতেছে। তো এক্ষেত্রে আবার একটা কাজ করি, আমি চাল আর হচ্ছে এই স্টার্টার ফিড 2টা একসাথে মিলে মুরগিগুলিকে দিতেছি। মুরগিগুলি মাশাআল্লাহ সব খায়। আর দেশি মুরগি যেহেতু ছেড়ে পালন করব, তো আপাতত লফটের অবস্থা খারাপ, তাই ছাড়তে পারতেছি না, যার কারণে মুরগিগুলি খাঁচার ভিতরে এভাবে আটকানো আছে। মুরগি আশা করতেছি সব খাবে যেহেতু দেশি। তো এরপরে চলে আসলাম ছাদে মুরগির খোপের কাছে, যেহেতু রেগুলার বৃষ্টি পড়তেছে, এখন বৃষ্টির সিজন চলে আসছে। তো মুরগির খোপের উপরে যে টিনটা দেওয়া ছিল সেটার ভিতর দিয়ে নিচে পানি পড়তো, মানে মুরগিগুলি ভেজে যেত। সেটা 2-3 দিন ধরে অবজার্ভ করার পরে আজকে ভাবলাম সকাল সকাল সেটা ঠিক করে ফেলি। তো যেমন ভাবনা তেমন কাজ, উপরের যে টিনগুলি আছে সেগুলিকে সরাবো, দেন নিচে যে প্লাস্টিক দেওয়া ছিল বা ত্রিপালটা দেওয়া ছিল সেটাকে সরাবো। কারণ হচ্ছে খোপের উপরে যেহেতু আমি কোনো কিছু দেই নাই, ডিরেক্ট টিন দিয়ে দিছি, তাই ত্রিপালটা গর্ত হয়ে থাকতো এবং সেখানে পানি জমে থাকতো এবং ফোটা করে পানি নিচে পড়তো। তো
পাশাপাশি খোপটাকে একটু সাইড করব আজকে। খোপটাকে সামনের দিকে টেনে এনে খোপের নিচে যত ময়লা আছে সম্পূর্ণ ক্লিন করার ট্রাই করব। ক্লিন করে খোপগুলির পায়ের নিচে একটা করে ইট দিয়ে দিব যেন কিছুটা উচ্চতা বাড়ে খোপের। তো যেমন ভাবনা তেমন কাজ, আমি কাজ করতেছি সকাল সকাল, যেন এরপরে যে কিছুক্ষণ পরে বৃষ্টিটা নামবে, আশপাশ অন্ধকার হয়ে গেছে, এই বৃষ্টিতে যেন মুরগিগুলি না ভিজে। তো সুন্দর মতন খোপটাকে সাইড করে খোপের নিচের ময়লা সব ক্লিন করতেছি। তো ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের আরও অনেক কিছু দেখানো হবে, অবশ্যই পাশে থাকবেন। আজকে এখান থেকেই বিদায় নিতেছি, দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।